বাসায় কিভাবে এই ধরনের পুকুর বানাবেন সেটাই আজকে আপনাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত। এর জন্য প্রয়োজন পড়বে একটি আদর্শ এবং অ্যাস্থেটিক দেখতে পট। পটের সাইজ অবশ্যই 2 ফুটের বেশি হওয়া প্রয়োজন। যত বড় পট দিবেন তত ভালো, মাছ এবং গাছগুলো ভালোভাবে বাঁচতে পারবে। এখানে মিনি মাছের জন্য 2 ফুটের বড় পট ব্যবহার করা হয়েছে। এরপর প্রয়োজন মাড বা অ্যাকোয়াটিক সয়েল, মাটি, পাথর, বালি কিংবা এই ধরনের সুরকি। এগুলোতে গাছ লাগানো হয়, এর ফলে পানি পরিষ্কার থাকে, নোংরা হয় না। আপনারা বিভিন্ন রঙিন পাথর অ্যাভয়েড করবেন, এগুলো মাছের বা গাছের জন্য ভালো নয়। অ্যাকোয়াটিক সয়েল দিলে সবচেয়ে ভালো হয়, সেগুলোতে পুষ্টি সমৃদ্ধ থাকে, তাই গাছগুলো সতেজ থাকে এবং অতিরিক্ত কোনো নিউট্রিয়েন্ট দেওয়ার প্রয়োজন পড়ে না। এছাড়াও এখানে মাছ চলাচল করলে পানি অপরিষ্কার হয় না। এরপর প্রয়োজন অনুসারে ফিল্টার লাগাতে পারেন, যেগুলো পানি পরিষ্কার থাকবে, অক্সিজেন সাপ্লাই বেশি হবে। এছাড়াও আপনারা হিটার লাগাতে পারেন, যেগুলো অতিরিক্ত গরমে পানি গরম হওয়া থেকে রোধ করবে এবং অতিরিক্ত শীতে পানি ঠান্ডা হওয়া থেকে প্রতিরোধ করবে। এর ফলে মাছগুলো হিট স্ট্রোক করে মারা যাওয়ার সম্ভাবনা কমে যাবে। এছাড়াও আপনারা যদি ইনডোরে রাখেন তাহলে এলইডি লাইট লাগিয়ে রাখতে হবে পুকুরের উপরে। আর আপনারা যদি পুরোপুরি আউটডোরে রাখেন তাহলে একদম ডিরেক্ট সানলাইট অ্যাভয়েড করবেন, কারণ এর কারণে অতিরিক্ত শ্যাওলা জমতে পারে, যা পুকুরের পানির কোয়ালিটি খারাপ করে দেয়। এরপর জলজ গাছ নির্বাচন করতে হবে। এর জন্য আপনারা 3 ধরনের গাছ নির্বাচন করতে পারবেন। প্রথমে রয়েছে ফ্লোটিং প্লান্ট, অর্থাৎ ভাসমান বিভিন্ন গাছ। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খুদিপানা, টোপাপানা, ফরবাইট। এরপর রয়েছে সাবমার্সড বা ডুবন্ত গাছ, যেগুলো পানির নিচে থাকে এবং খুব সুন্দরভাবে পাতা মেলে থাকে, পাতাঝাজি টাইপের গাছগুলো। এর মিডিলে আরও একটি গাছ রয়েছে, সেটা হচ্ছে ফুলযুক্ত গাছ, এটাকে ফ্লাওয়ারিং প্লান্ট বলা হয়। এই ফ্লাওয়ারিং প্লান্টগুলো একই সাথে সাবমার্সড আবার একই সাথে ফ্লোটিং, যেরকম শাপলা পদ্মের পাতা ভেসে থাকে, কিন্তু এর যে ফুল সেগুলো উপরে আবার ফুটে থাকে, আবার শেকড়টা থাকে নিচে। তো সব মিলিয়ে আপনারা যদি চান ঘাসের বীজ থেকে চারা তৈরি করে ওই চারাগুলো বড় হলে এভাবে রিপোর্টিং করে দিতে পারেন। সেক্ষেত্রে চারাগুলো বিভিন্ন ধরনের চারা তৈরি করা যাবে এবং ওগুলো বেশি দিন বাঁচবে। কার্পেটিং করার চেয়েও রিপোর্টিং করলে বেশি ভালোভাবে এই গাছগুলো বেঁচে থাকে। আপনারা চাইলে এগুলো লোকাল কালেক্ট করতে পারবেন। এছাড়াও আমাদের কালেকশনে কী কী রয়েছে সেগুলোও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা যদি পানা দেন তাহলে মাঝে মাঝে পানা কিছুটা তুলে ফেলতে হবে, কারণ অতিরিক্ত পানা হয়ে যায়। আমাদের কাছে পাবেন জলজ মাটি, এছাড়াও বিভিন্ন ধরনের জলজ ঘাসের বীজ, ছোট বড় বিভিন্ন ধরনের রয়েছে। এছাড়াও আমাদের কাছে কিন্তু